একটা টেকনিক্যাল কারণে 100 দিনের টাকা আটকে ছিল। এরা বিরোধীরা টিভিতে থাকে, আমরা পথে ঘাটে মানুষের পাশে থাকি, তাই মানুষকে আমাদের কাছে আসতেই হবে। দিনের টাকা নিয়ে আজকে প্রশ্ন ছিল যে 100 দিনের টাকাটা কবে পাওয়া যাবে, সে ব্যাপারে আপনি একটা বললেন যে নবান্নের সঙ্গে কথা হচ্ছে, একটু বলেন। একটা টেকনিক্যাল কারণে 100 দিনের টাকা আটকে ছিল। আমি যতদূর শুনেছি কয়েকটা ইউসির প্রবলেম ছিল অন্য অন্য মিউনিসিপ্যালিটি, সেই কারণে ওটা আমাদের কমিশনার দেওয়াল জৈন, গোলাম আনসারি মিলে ফাইন্যান্স সেক্রেটারির সাথে কথা বলে ওটা মিটে গেছে, টাকাটা ছেড়ে দিয়েছেন ওরা। প্রসেস হয়ে নগরায়ণের থেকে হয়তো সোমবার বা মঙ্গলবার ঢুকে যাবে। রবিদা, হাওড়ায় একটা বড় অংশে গত 3 দিন ধরে জল নেই আর বিরাট বিপর্যয় হয়েছে এবং ড্রেনও নিকাশির কাজও করা ওইটা যেহেতু একটা বড় মানে ধাপার মাঠের মতন একটা বড় পাহাড় হয়ে গেছিল, সেখান থেকে একটা অংশ ভেঙে পড়ে যায়। কারণ কিছু কিছু জায়গায় তারা কি করে, যারা র্যাক পিকার্সরা থাকে, একটা বাঁধন থাকে, তো কিছু মেটেরিয়াল তোলার জন্য তারা ওগুলোকে খুঁড়তে খুঁড়তে ওগুলো আলগা হয়ে গিয়ে একটা বড় ধস নেমেছে। ধস নামতে ন্যাচারালি একটা বড় ভাইব্রেশন হয়েছে ধসে, তাতে কিছু ফাটলও আছে, আর আমাদের একটা পাইপলাইন ছিল, সেই পাইপলাইনটা ফেটে যায়। কলকাতা কর্পোরেশন যেহেতু রোজার সময় ওখানে রেগুলারলি জল দিচ্ছে, আর কেএমডি এই কাজটা এখন হাতে নিয়েছে। আশা করা যায় 2-1 দিনের মধ্যে এই লাইনটা রেস্টোর হয়ে যাবে। কলকাতায় যেভাবে আবর্জনা পাহাড় বাড়ছে, পানিহাটি, নিউটন সব জায়গা থেকে আবর্জনা পড়ছে, কলকাতাতেও তো আমরা একটা ডিপিআর করেছি পাথরঘাটায়, প্রসেসিং ইউনিটটা, যেটা সরকার আমাদের ল্যান্ডটা দিয়ে দিয়েছিল, যেখানে আমাদের কনস্ট্রাকশন ডেমোলিশিং ওয়েস্ট ইউনিট আছে ঠিক তার পাশে। ওই ডিপিআরটা হয়ে গেলে ওখানে আমাদের প্রসেসিং প্ল্যান্টটা যদি রেডি হয়ে যায়, তাহলে আমাদের এই বিধাননগর, রাজারহাট, পানিহাটি সবটাই আমরা ওখানে হয়ে যাবো। কলকাতা নিয়ে কোনো চিন্তা আছে, মানে আপনার না, কোনো চিন্তা নেই, কিন্তু ন্যাচারালি ওয়েস্ট, মানে আমরা যেহেতু বায়োমাইনিং করে পুরনো লেগেসি ওয়েস্ট কমানোর চেষ্টা করছি, সেখানে আননেসেসারি আরেকটা ধাপার মাঠ তৈরি তো করতে দিতে পারি না। সেই জন্য এই কাজগুলোকে তাড়াতাড়ি করছি। অসুবিধা একটাই, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফান্ডিংগুলো সেগুলো আসছে না বলে কাজটা অনেকটা লেট হয়ে যাচ্ছে। হাওড়ার একটা স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ তারা অভিযোগ করছে যে ভোটের সময় রাজনৈতিক নেতাদের দেখা যায় কিন্তু এত বড় বিপর্যয় তাদের কাউকেই পাওয়া যাচ্ছে না। যদিও আজ অরূপ রায় তিনি কিন্তু বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে ঘুরে দেখেছেন। না, অরূপ রায় গেছে, আমাদের গৌতম চৌধুরী গেছে, ওরা সবাই গেছে, এবং আমার সাথে রেগুলারলি কন্ট্যাক্ট আছে হাওড়া কর্পোরেশনের। তো এরকম নয় যে কাউকে পাওয়া যায় না, কারণ একমাত্র আমাদের দল যারা রাস্তায় নেমে পাশে থেকে কাজটা করে। কিন্তু এটা একটা বড় হয়েছে, বিপর্যয় টাইপের হয়েছে। আমরা সবাই এটার ব্যাপারে বছর ধরে হাওড়া পুরসভার ভোট হচ্ছে না, ফলত প্রশাসনিকভাবে আপনারা চেষ্টা করছেন সেখানে যারা কোনো না কোনো কারণে আটকাচ্ছে। আমরা দেখছি কি করা যায়। দাদা, আপনি একদিনের বলছিলেন আজকে সবাই মানে বিরোধী হচ্ছে থেকে 2-3 জন যারা আছে তাদের হচ্ছিল অর্থনৈতিক সমস্যা, ক্রাইসিস, সেই ক্রাইসিস কি কাটানো গেছে, মানে বিভিন্ন যে টাকা আটকানো বা দেখুন, যদি আমার লেজিটিমেট যে ক্লেমটা থাকে 1,70,00,000 টাকার ওপরে, যদি একটা গভর্নমেন্ট আটকে রাখে ইচ্ছাকৃতভাবে, ন্যাচারালি একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো থাকবে। 1,70,000 কোটি টাকা, 1,70,000 কোটি টাকা যদি আটকে রাখে, যেটা আমাদের লেজিটিমেট, যার জন্য আমাদের অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, যার জন্য আমাদের ধরুন এই 100 দিনের টাকা আমাদের তো আলটিমেটলি দিতে হচ্ছে, যে টাকাটা ওরা আটকে রেখেছে। আবাসনের টাকা আমাদের দিতে হচ্ছে, যে টাকাটা ওরা আটকে রেখেছে। এই টাকাগুলো ন্যাচারালি অনৈতিকভাবে আটকে রেখেছে। এই টাকাটা পেলে তো ন্যাচারালি আমাদের আরেকটু স্বচ্ছ হতাম, ফাইন্যান্স ক্রাইসিসটা অনেকটা কেটে যেত। যে পোস্টার নিয়ে যে বিতর্ক, তারপরে এখন মুখ্যমন্ত্রীর পোস্টার, সেই নিয়ে যে বিতর্কের সৃষ্টি হচ্ছে একের পর এক। এটার কোনো বিতর্কর কিছু নেই। আমরা তো আমরা ইমোশনে ভালোবাসি পার্টিকে, আমরা অভিষেককে ভালোবাসি, মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তাই আমরা ইমোশনালি করতেই পারি। এটার মধ্যে বিতর্কের কি আছে?
পুলিশ আবার হ্যাঁ, আজকে পুলিশকে মারধর করা হয়েছে, এই যে বারবার করে আইনটাকে হাতে তুলে নিচ্ছে, এটা কি এটা আমার মনে হয় যে পুলিশকে আরও স্ট্রিক্টলি আরও কঠোরভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি মোকাবিলা করতে হবে। বিধানসভায় অনুপস্থিত 50 জন বিধায়ক হুইপ জারি করা হয়েছিল, তারপরেও বিধায়করা উপস্থিত না থাকায় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নেবে বলছে তাদের। যখন বিধানসভায় যাবো তখন বলবো। যে একটা বিষয় আপনি বলেছিলেন মহিলার শেখ বক্তব্যের যে কোনোদিনও থাকবে না, আমাদের দিয়েই আসবে, মানে এসে আমাদের সঙ্গে কথা বলবে। আজ দেখা গেল মহিলার শেষ এলো এবং বিধানসভায় স্পিকারের সঙ্গে কথা বললো। আপনি বীরভূমে ছিলেন, একটা বিষয় বক্তব্য বিরোধীরা বলছে বিরোধীরা পাশে ছিল না বলেই আজকে আমি তৃণমূলের কাছে এলাম। এরা বিরোধীরা টিভিতে থাকে, আমরা পথে ঘাটে মানুষের পাশে থাকি, তাই মানুষকে আমাদের কাছে আসতেই হবে। যারা পথে ঘাটে থাকে, যাদের অস্তিত্ব নেই, তার কাছে আপনি যাবেন কি করে? ছবি দেখতে ভালো লাগে, কিন্তু সেই ছবিতে যে থাকে, ধরুন ওই অনিল কাপুরের নায়ক, সে ছবিটা দেখতে আপনার ভাল লাগে, কিন্তু তাতে গিয়ে বাস্তবে কি আপনি তাকে পাচ্ছেন নায়ককে? সুতরাং এরা ছবিতে থাকে বিরোধীরা, আর আমরা রাস্তায় থাকি। দাদা, একটা লাস্ট প্রশ্ন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে বাঁচাতে রাষ্ট্রসংঘের ব্যবস্থা নেওয়া উচিত। আমি কি বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।